যতদিন দেহ ছিল ততদিন দেহে যে সমস্ত আহারাদি করছে বাবা, দেহ রয়ে গেছে, দেহি চলে গেছে না। এখন এই দেহ, জড় দেহ রয়ে গেছে, চিন্ময় আত্মা চলে গেছে। আচ্ছা, জড় দেহের আহার আর ওই চিন্ময়ের দেহের আহার কি এক নাকি? এক এক না। কয়টা বস্তু চিন্ময় আছে? আত্মা হচ্ছে চিন্ময়, ভগবান চিন্ময়, আর ভগবানকে নিবেদন করা প্রসাদটা হচ্ছে চিন্ময়। মতান্তরে বলছে যে ভগবান আর ভগবানের নাম, নাম আর নামে অভেদ, এই জন্য নামকেও চিন্ময় বলেছে। রাধে রাধে হরি বল, তাই না? তাহলে এই চিন্ময় আত্মা যখন চিন্ময়, তাহলে এই আত্মাকে আপনি কি দিতে পারবেন? যতদিন জড়দেহ ছিল, জড়দেহ থেকে যা আহার করছে করছে, জড় বস্তু আহার করছে। কিন্তু এই চিন্ময় যখন হয়েছে, তখন কি আপনার এই জড় বস্তুগুলি দেওয়া যাবে? আমরা আমরা কি করি? আমরা তো দিচ্ছি সেগুলি, হ্যাঁ, সেগুলি দিচ্ছি না? সেগুলি তো দিচ্ছি। যেগুলি দিয়ে কি হবে? জড় দেহে আহারে আনন্দ, আর চিন্ময় দেহে দর্শনে আনন্দ। হরে কৃষ্ণ। জড় দেহে আপনার দেহ আছে, আপনাকে সেবা সামগ্রী এই গৃহস্বামী যা দিবে, আপনি সেবা করে আনন্দ পাবেন। কিন্তু এটা চিন্ময় দেহে কি বলবে? চিন্ময় দেহে কিন্তু সেবায় আনন্দ না, চিন্ময় দেহে দর্শনে আনন্দ। এই যে যে কর্মটা করবে, এই যে ভগবানের ভোগরাগ নিবেদন করবে, এই চিন্ময় প্রসাদ এইগুলো যখন দর্শন করবে, ওই দর্শন করে এই আত্মা আনন্দ পাবে। যায় নিতাই যায়, এটা শাস্ত্র বলে। দর্শনে আনন্দ পাবে। এখন কলির যুগের মানুষ তো পরিষ্কার পথ ছেড়ে কাটা বন্ধে বেশি হাঁটে। কাতলা মাছের মাথা শ্মশান ভূমিতে নিয়ে দিয়ে আসলাম, একটা গুইল দিলাম সাথে, এরকম সব ছিল। বিড়ি সিগারেট কোন তো দেয় অনেক জায়গা থেকে, যাই না এখন, আগে হয়তো যেতাম যখন তখনও দেখেছি, আর এখন শুনি বাড়ি বসে বসে যাওয়ার সৌভাগ্য পাই না। আরে বাবা, এগুলি করে লাভ কি? যতদিন জড় দেহ ছিল সে বিড়ি খেয়েছে, পান খেয়েছে, যা খেয়েছে খেয়েছে, কিন্তু এখন দাও এগুলি, এখন চিন্ময় বস্তু প্রসাদ দাও। এই প্রসাদ, এই চিন্ময় বস্তু দর্শনে সে আনন্দ, এই আত্মার ভগবানের শ্রীপাদ পদ্মে পৌঁছে, শ্রীপাদ পদ্মে পৌঁছে যাবে এগুলি। এটা এই উত্তম কর্মটা, হরে কৃষ্ণ, এই উত্তম কর্মটা কখন আপনার ভাগ্যে আমার ভাগ্যে কখন হবে? সেই পরিবেশ তো আমাকে তৈরি করে যেতে হবে বাবা, তৈরি করে যেতে হবে না? আমাকে তৈরি করে যেতে হবে। দেখেন, এই যে যে মা চলে গিয়েছে, যে মা চলে গিয়েছে, আজকে তার গর্ভের একজন সন্তান এই ভক্তি পথে এসেছে, প্রসাদ পাচ্ছে, চেতনা শুদ্ধ হয়ে গেছে বাবা। আমার মাতৃদেবীকে যাই কিছু করুক না কেন, কিন্তু আমি আজ প্রসাদ দিয়ে ভক্তদের সেবা দেব, গোবিন্দের সেবা দেব, ভোগ দেব এবং প্রসাদ দেব। চেতনা শুদ্ধ হয়ে গেছে, শুদ্ধ হতে হবে। সন্তান জন্ম দিয়ে চলে গেলাম, ওদেরকে বড় বড় চাকরি দিলাম। হ্যাঁ, আমি একজনকে এক গৃহে ছিলাম, ইলেকশন ডিউটি করতে গিয়ে, তখন ওই বললো যে আমার দুইটা ছেলে, একটা ব্যাংকার, একটা হচ্ছে এসআই, বাবা একটা মানুষ করতে পারছি আর একটা পাঠিয়ে বলে কেমন কথা। ওই ব্যাংকারটা আমার বাড়িতে একটা শ্রী গোবিন্দের মন্দির তৈরি করে দিয়েছে, আমি প্রতিদিন সন্ধ্যা সকালে এইখানে আরতি করি। আর ওই যে এসআই যেটা, ও অনেক টাকা, কিন্তু বাবা ওর এই চেতনাটা ওর ভিতরে আসে। হরে কৃষ্ণ, এই চেতনাটা ওর আসতেছে না। এখন ওই যে ওই হিসাব করছে যে আমাকে এই যে একটু ঠাকুরের শ্রীমন্দির করে দিচ্ছে, ওইখানে একটু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদনের সুযোগ হয়। আর একটা এই চেতনাটা আসেনি। এই জন্যে যদি জগতে একটা ভক্ত সন্তান এনে যেতে পারি, তাহলে কিন্তু কি হবে? এই ভক্ত সন্তান আনলে এই পরিবেশটা একসময় আমার ভাগ্য হবে। হরে কৃষ্ণ, হ্যাঁ, তাই তো। এই জন্য একজন ভক্ত সন্তান তৈরি করে যেতে হবে। যদি একজন ভক্ত সন্তান, এই ভক্ত সন্তান কি করে জানেন? এই যে আগামীকাল যে বা আজকে যে দিচ্ছে, আগামীকাল দিবে যে ভক্ত, শুধু তাই নয়, এ প্রতিনিয়ত কি করে? এই যে যে ভক্ত সন্তান যারা যারা ভগবানের সেবায় ব্রতী হয়, নিত্য প্রসাদ সেবা করে,
প্রতিদিন তারা কি করে, ওই যখন স্নান করতে যায় ওই গঙ্গায় গিয়ে তর্পণ করে পিতৃকুলের উদ্দেশ্যে, মাতৃকুলের উদ্দেশ্যে, গুরুকুলের উদ্দেশ্যে, শ্বশুরকুল, বান্ধবকুল, যারা যারা আছে, যাদের সাথে সম্পর্ক আছে, সকলের আত্মা, যারা যারা ইহজগৎ থেকে চলে গেছে, সকলের আত্মার কল্যাণের জন্য প্রতিনিয়ত প্রতিদিন তারা তর্পণ করে। এবং যখন তারা ওই ভগবানকে ভোগ নিবেদন করে, ওই গোবিন্দকে ভোগ নিবেদন করে, এই সমস্ত ভোগের প্রসাদগুলি আস্তে আস্তে তার এই যারা যারা চলে গেছে প্রত্যেককে ওই প্রসাদটা দেয়। প্রতিদিন, একদিনের জন্য নয় যে একদিন করবে তাই নয়, প্রতিনিয়ত তারা করে ওই ভোগের থালা মন্দিরে নিয়ে গিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে ওই প্রসাদ তার যে যারা বংশীয় আছে, যারা যারা তার সুহৃদ বর্গ ছিল, যারা যারা চলে গেছে, এই সকলকে এই প্রসাদ দিবে। একজন ভক্ত সন্তান বলে যদি এই বংশে একজন বৈষ্ণব তুমি তৈরি করে যেতে পারো, তাহলে কি হবে, তোমার 7-14 পুরুষ, অধস্তন ঊর্ধ্বতন 7-14 পুরুষ পর্যন্ত বিনা ভজনে উদ্ধার হয়ে যায়। এই একই কারণে এই জন্য একজন ভক্ত সন্তান আসলে শুধু সে তার জন্য কখনো কামনা করে না, বৈষ্ণব শুধু তার জন্য কামনা করে না, তার তার বংশে যারা যারা ছিল, তার সুহৃদ বর্গ যারা যারা ছিল, সকলের উদ্ধারের জন্য সে সদা সর্বক্ষণ